হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো, কালকে সন্ধ্যাবেলা বাপের বাড়ি এসেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে 10টা। আজকে আছে বাপের বাড়ির নবান উৎসব। তো যাই হোক, সেই জন্যই আসা হয়েছে। আর আমার তো শরীর খারাপ ছিল, মা গিয়েছিল, দিয়ে একসাথে এসে মেয়েকে ঘুম থেকে উঠলাম, মুঠেই ব্রাশ করে মেয়েকে একটু নুন চিনি খাইয়ে মেয়েকে একদম পুরো শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ফ্রেশ করে স্নান করে নিলাম। শীতকাল বুঝতেই পারছো, স্নান করতে একটু সমস্যা হয়, কিন্তু যতই আমরা গরম জলে ঠান্ডা জল মিক্স করে করি, তবুও দেবে বাচ্চাদেরও কষ্ট, নিজেদেরও একটু কেমন লাগে, ঘ্যান 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 করা হয় চান করার আগে। তো যাই হোক, বাচ্চাদেরও প্রবলেম হয়। সেই প্রবলেমের মধ্যে দিয়ে আমি আমার মেয়েকে শ্যাম্পু ট্যাম্পু মাখিয়ে একদম স্নান করিয়ে এই দেখো ওকে রেডি করে দিয়েছি। উঠে দাও তো বেটা। এই দেখো, ওকে একটা কুর্তি পরিয়েছি আজকে। এই কুর্তিগুলো হচ্ছে বানানো, এটা একটা ওই জামদানি শাড়ি থেকে বানানো হয়েছে, এই দেখো। আর আমি বড় মেয়ে দুজনেই পরবো। আমাদের এখানে রাখা আছে, স্নান করে পরবো, সেটাও তোমরা দেখতে পারবে। আর কেমন লাগছে কুর্তিটা পরে আমার মেয়েকে তোমরা অবশ্যই জানিও। আর নবান উৎসবে কি কি হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, মেয়েকে একটু আজকে সাজুগুজু করিয়ে দিই হালকা করে। চলো দেখো, সাজুগুজু করে ফাইনাল লুক। মাথায় এঁটেছে, চুলে এঁটেছে কিউই। তো যাই হোক, কিউই, ও সরি, ওটা কিউই নয়, নিজেই ভুলে যাচ্ছি, অ্যাভোকাডো। তো যাই হোক, এই দেখো, ও এখন খেলতে যাবে বলে, পাশের বাড়ি দুটো বাচ্চাদের সাথে খেলতে যাবে বলে তাড়াহুড়ো করছে। দেখো রেডি। আর এই দিকে দেখো আমার নতুন দুই সদস্যকে, এই দুটো তোমাদের সাথে শেয়ার করেছি নাকি জানি না। আমার বর এবারে যখন এসেছিল ছুটিতে দুর্গাপুজোর পর, এই দুটোকে নিয়ে এসছে। এই দেখো, এই দেখো, কই রে, দেখো, দেখতে পাচ্ছ, সারাক্ষণ শুধু চিল্লে যাচ্ছে। এদেরকে নিয়ে আসার কারণ হচ্ছে এই যে ছোলা খায়, এবার ধরো বাড়িতে থাকলে কে দেবে। তো যাই হোক, তো চলো, এইদিকে মেয়ের গরম জল করা হচ্ছে। মেয়ে এবার স্নান করবে, বড় মেয়ে। ও স্নান টান করে ও রেডি হবে। তো বন্ধুরা দেখো, আমাদের স্নান দান করতে করতে মা গোপু সোনাদেরও নবান দিয়ে দিয়েছে, নতুন ধানের চালের আর কি, নতুন বছর এটা। এই সময় অঘ্রাণ মাসেতেই নবান উৎসব হয়। তো যাই হোক, আজকে আমাদের নবান উৎসব হচ্ছে। দেখো, এটা হচ্ছে মায়ের গোপু, মা এখানে যে গোপুগুলোকে রাখে। তো কী বলতো, মা বারবার ওপরে উঠতে পারে না ঠাকুর ঘরে, তাই জন্য মা হচ্ছে এখানে রাখে, যেহেতু বারবার ধরো রাখায় করা। আর এইদিকে দেখো, আমার দুই গোপু সোনাকে এখানে রেখেছি। ও তো ওই তাকের মধ্যে এখন আর ধরবে না, এদিকে ওদেরকেও দিয়ে দিয়েছে। আর এদিকে মা পুজো টুজো করিয়ে নিয়েও চলে এসছে, কিছু মাইন্ড করবে না। চারিদিকে একদম অগোছালো হয়ে আছে। যাই হোক, বড় মেয়ে স্নান করছে, তো আমার এখনও স্নান হয়নি। আমি মাকে বললাম একটু আমাকে গ্রিন টি করে দিতে, গ্রিন টিটা খেয়ে স্নান করব। শীতকালে একটু চাটা না খেলে স্নান টান করা যায় না, খুবই অস্বস্তিকর ব্যাপার একটা। তো এখানে ছবিগুলো কেমন আসছে, চারিদিকে আলো কম আর ফাটা ফাটা, কেমন টাইপের ছবিগুলো আসছে। তো যাই হোক, একবার খেলে এদিক ওদিক ছোটাছুটি করে দেখো চলে এসছে। আর শীতকাল চারিদিক সোয়েটার মাফলারটা দেখো ঝোলাঝুলি করছে, এদিকে একদম চারিদিক অগোজো, কিছু করার নেই। তো চলো, তো বন্ধুরা দেখো, আমরা দুজনা এক পরেছি। আর এই যে এই একটা, সব একই কুর্তি পরেছে, এগুলো হচ্ছে বানিয়েছি। তো কেমন লাগছে আমাদেরকে জানিও। আর এরপর নবান করব। তো চলো, আমার গোপু সোনাদার নবান খেয়েছে নাকি দেখি। আর আমার জগন্নাথ আর বলরাম দুজনা আছে, ওদেরকে নবান দেবো। তো চলো, তো এই দেখো, এখানে নবান করবো বলে বাবা দুই মেয়ে খাওয়া গেছে, মা আর আমার খাওয়া হয়নি, যেহেতু আমি স্নান করতে দেরি হলো। গোপু সোনা, তোমরা নবান করেছো নতুন ধানে, এবার আমি নবান করবো। এটা চলো, এটা আমরা জগন্নাথ আর বলরামকে দেবো। তো দেখো, লাফাতেই ব্যস্ত ভয়ে। ওরা শুধু ছোলা খাবে, ওদেরকে ওই দানাগুলো দিলেও খায় না, প্রচুর ফেলে নষ্ট করে। ওটা এটা খাবে নাকি জানি না, তবুও দিলাম। যেহেতু নতুন ধানে নবান্নস্ব যখন হয় সবাইকে দিতে হয়, পাখি পশু পাখি যারাই বাড়িতে থাকে এবং সব ঠাকুরদের তো সবাইকেই দেওয়া হয়। আর চলো, এরপর আমি নবান করবো। তো কেমন হয়েছে, মা নবানটা মেখেছে, তো দেখা যাক, খেয়ে চলো এসব। এরপর তোমরা তো করেছো, তো চলো এরপর নবানটা খেয়ে দেখি। আর এই ড্রেসটা পরেছি, কুর্তিটার সচরাচর পরি না, আর কেমন লাগছে জানিও, টেস্ট করি। খুব সুন্দর হয়েছে। আর কি বলতো, নবানের মধ্যে নারকেল আর ওই আদার যে কুচো ওটা, তারপর সন্দেশ আর কিশমিশ টিশমিশ এসব পড়লে সত্যি খুব সুন্দর খেতে লাগে।
আর কার কার নবান উৎসব আছে আর কে কে নবান খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। আর চলে এসো কে কে নবান খাবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা দেখো এখন দুপুর হয়ে গেছে, খাবার খেতে বসে পড়েছি। দেখো পটল ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, নারকেল ভাজা, মূলো ভাজা, শিম ভাজা, আলু ভাজা, বড়ি ভাজা, ভাত, এদিকে ডাল, চাটনি, ফুলকপির তরকারি আর মাছের ঝাল, এটা হচ্ছে মাটন, এটা হচ্ছে পায়েস। তো চলো খাওয়া দাওয়া করা যাক। আরও কিছু করেছে আমি নিইনি, আমি এগুলো খাবো। তো এদিকে বড় মেয়ে খেতে বসে পড়েছে আর এই দেখো ছোটো মেয়ে বসে পড়েছে আর এরা দেখো চিল্লে যাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই।